দেখা যাচ্ছে। বলো আমার আমি কথা দেখে শোনা নেব। যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, না এখন আমি শোনা যাচ্ছে। আমি বলছি। আচ্ছা আচ্ছা প্রীতম, ঠিক হয়তো আছে। তুমি আমাকে চিনবে কিনা জানি না। বাট সঙ্গীতা ম্যাডাম আমাকে চেনেন। আমি যাদবপুরেরই স্টুডেন্ট, ম্যাডাম জানেন। তো ওরা রিগার্ডিং কাউন্সিলিং করেছিল। হ্যাঁ, তো হেল্প করতে চেয়েছিলাম। প্রচুরবার তোমার সাথে এগিয়ে কথা এসেছিলাম। হয়েছে, আমার মনে আছে। তো এবার যাই হোক, রিমির উদ্দেশ্যেই আমি কিছু কথা আগে বলে নিচ্ছি। প্রথমত ভীষণ অ্যারোগেন্ট একটা মেয়ে। ভীষণ ইম্পালসিভ বিহেভিয়ার ওর মধ্যে রয়েছে। ইম্পালসিভ অর্ডারে অনেক কিছু করে। ও হচ্ছে কারোর কথা প্রথমত সহ্য করতে পারে না। আর যখনের জিনিসটা ওর তখনই চাই। পেশেন্স। একদমই তাই। এক্স্যাক্টলি। তো পেশেন্সটা একেবারেই ওর মধ্যে নেই, যেটা ওর সবার আগে তৈরি করতে হবে। ওর মা যদি ওকে সেকেন্ড টাইমও বিয়ে দেয়, এখানটাই কিন্তু প্রবলেম হবে। হাজারো প্রীতম যদি আসে, এই জায়গাটা যদি কন্ট্রোল না হয়, ওর কিন্তু প্রবলেমটা বরাবর থেকে যাবে। তখন সেই প্রীতমও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে ওর মায়ের এবং ফ্যামিলির সবার কাউন্সেলিং এর দরকার। ওর একার নয়। ওর মা হচ্ছে নিজের ডিসিশনে ট্রিগার থাকতে পারে না, মানে কোনো ডিসিশনটাকে মানতে পারে না। ঠিক আছে? আজ ফ্রিকল মাইন্ডেড যাকে বলে, আজ এই কাল ওই আর মেয়েকে নিয়ে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকেন উনি। মেয়ে যেরকম একটা রিসেন্ট কথা উনি বলেছেন, মেয়ে অভিনয় করবে, সামওয়ান ডাইরেক্টর এন্ড অল কল্ড হার এন্ড অ্যাবাউট রিমি। তো এটা হচ্ছে টোটালি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকার। এটার জন্য ম্যাল অ্যাডাপ্টিভ একটা টেস্ট হয়, সেই টেস্টটা ওনার করানো উচিত। এটা আমি ওনাকে পার্সোনালি সাজেস্ট করব। আচ্ছা, আর দ্বিতীয় কথা প্রীতম, আমি তোমাকে একটা কথা বলছি। তুমি আমার থেকে অনেকটাই ছোট। সমস্যা হচ্ছে তোরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঘুরে বেড়াস। অর্থাৎ তোরা ভাবিস এক্স্যাক্টলি। না বাস্তবে কি হচ্ছে, মানে আমাদের মতো মানুষগুলো কি কষ্ট পাচ্ছে, সমাজের মানুষগুলো কি দেখছে। তোরা ভাবছিস আমরা ওয়াইটি খুললাম, যা দেখিয়ে দিলাম, পাবলিক হয়তো খেয়ে নিল, এত এত ভিউজ হয়ে গেল। ভিউজ মানে কিন্তু এই নয়, সেই ভিউজটা টোটালটাই তোকে সাপোর্ট করার জন্য ভিউজ। আজকে তোর 3 লাখ ফলোয়ার, তুই ভালো করে বলতে পারবি কত ফলোয়ার তোর পাশে ছিল, কত পার্সেন্ট ফলোয়ার তোর পাশে আছে। ভিউজ দেখে কখনো এটা বুঝবি না। ये 3 चीजें अपनी स्किन पे कभी भी इस्तेमाल मत कीजिए। नींबू का रस, कॉफी और शुगर का स्क्रब, बेकिंग सोडा या सिरका। ये खाने की चीजें हैं, खाने तक ही रहने दीजिए। मैं हूं डॉक्टर चारू शर्मा, हेड ऑफ डर्मेटोलॉजी एट क्योर स्किन। मैं आपको एडवाइस करूंगी अपने स्किन के साथ कभी भी एक्सपेरिमेंट मत कीजिए। डॉक्टर द्वारा बनाया गया स्किन केयर किट ही यूज कीजिए। स्टेप 1, क्योर स्किन ऐप डाउनलोड कीजिए। स्टेप 2, ऐप पे अपने फेस की फोटोज क्लिक कीजिए, जिससे आप पाएंगे एक फ्री स्किन एनालिसिस। स्टेप 3, हम डॉक्टर्स आपकी फोटोज को स्टडी करेंगे और बनाएंगे आपके लिए एक कंप्लीट स्किन ट्रीटमेंट किट। आपका क्योर स्किन किट आपको 5 दिनों में मिल जाएगा। आपकी स्किन की हेल्थ अब हमारी जिम्मेदारी है। इंतजार किस बात का? क्योर स्किन ऐप अभी डाउनलोड कीजिए। Back to school, it's time to roll. Yeah, Acer by my side, learning will be cool. Hey, watching videos, taking notes. Group projects can be remote. Yeah, history to match the science too. With Acer, I ace it. It's true. Ace it with Acer. Now Acer back to school with Acer laptops. Enjoy up to 10,000 rupees cashbacks, discounts, extended warranty offers, easy EMIs and more. Visit your nearest Acer store today. Terms and conditions apply. Ace it with Acer. যে আমার পাশে এই এত এত লোক আছে, ভিউজ দেখে এটা জাস্টিফাই কখনো কেউ করবে না যে এই ভিউজটা হলো মানে আমি প্রচন্ড ক্রেডিট নিয়ে নিলাম, আমি বিরাট সাফল্য পেয়ে গেলাম, আমি বিশাল কিছু ওয়াইটিতে করছি। গান্দেগি যত দেখানো হয়, যত কেচ্ছা দেখানো হয়, তত ওয়াইটিতে ভিউজ হয়। এটাই হচ্ছে ওয়াইটি নিয়ম হয়ে গেছে। তো তাই ওয়াইটিতে কন্ট্রোভার্সি থাকবেই, এটা তো আমি হাঁটাতে পারবো না। কন্ট্রোভার্সি যখন থাকবে, ফ্যামিলি কেচ্ছা কেলেঙ্কারি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে, সমাজের কথা ভাবতে হবে, ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এসে বাস্তবে জগতে আসতে হবে। প্রীতমকে প্রথম দিনই বলেছিলাম কালকে তুই ওকে নিয়ে গিয়ে ডাক্তারটা দেখাবার ব্যবস্থা কর। প্রীতম সেটা বলতে নাকি হয়নি, যাই হোক সেটা আমি জানি না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস, ও ইমোশনস, মানে এই যে ও কালকে বা আজকে যেটা করেছে, শাঁখা সিঁদুর ওপেন লাইভে খুলে ফেলা, এটা কিন্তু কোথাও না কোথাও একটা ক্রাইম। আমরা যদি নন জাজমেন্টাল হই, মানে এই ব্যাপারটাকে যদি আমরা দেখি নন জাজমেন্টাল হয়ে। হাত কাটা, সুসাইডাল হ্যাঁ, অ্যাটেম্প, পুরো দুনিয়া দেখেছে। ওরা ক্রাইম সারাক্ষণই করছে, বলছে এই তো আমি সিগারেট খাই, কেউ কিছু করতে পারবি? মানে সিগারেট খাওয়া ইজ এ নরমাল ইস্যু একটা লেডির ক্ষেত্রে। যদি এটা আমরা এটা হাসপাতালে আশা করছি এবার এটা এটা ল এন্ড অর্ডারে যাবে। কারণ এটা বিশাল বড় একটা ক্রাইম। কেন, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি ব্যাপারটা। সেটা হচ্ছে আমরা কিন্তু নন জাজমেন্টাল ওয়েতেই দেখি, কেউ সিঁদুর পড়তে পারে, কেউ নাও পড়তে পারে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বিং এই সেঞ্চুরিতে থেকে কেউ ছোট করে সিঁদুর পড়ছে, কেউ বড় করে সিঁদুর পড়ছে, সবটাই তার ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা ক্রাইম। ও যে মানুষগুলোর ইমোশনস এর সাথে খেলছে, অনেক মানুষ এখনো রয়েছে যারা কিন্তু এই মানে সিঁদুরটাকে ভগবান হিসেবে দেখে, মানে স্বামীর উন্নতি হিসেবে দেখে বা স্বামীর আয়ু কামনা হিসেবে দেখে। সেই মানুষগুলোর ইমোশনস এর সাথে কিন্তু ও খেলেছে। তো ওরা মানে তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল বড় ক্রাইম। এখনো বহু মানুষ আছে যারা এই জিনিসটাকে বিশ্বাস করে। তুমি করবে কি করবে না, দ্যাটস কমপ্লিটলি ইয়োর ডিসিশন, ইটস পার্সোনাল চয়েস। তুমি সেটাকে ওপেন আদার ইনফ্লুয়েন্সারদের তুমি করে তুমি সেটাকে ট্রিগার করে তুমি ওপেন লাইভে সেটা করতে পারো না। আমি এটা আমার নিজের ভিডিওতেও আজকে বলেছি। ও যেটা করেছে, ওর মতন অনেক বয়সী মেয়েরাই সংসার করছে, করছে না যে তা নয়, কিন্তু ও তো ইনফ্লুয়েন্স করছে তাদেরকেও এই রং পথে হাঁটার জন্য। লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে ওর চ্যানেলে। তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো সেখান থেকে ওর নিজেকে এই জায়গাটা শুধরানো উচিত। আর প্রীতম ভাই, আমি তোমাকে একটা কথা বলবো বাবা, টেক টাইম। রিলেশনে তোমাকে আবার নতুন করে যেতে হবে। এটা দেখো, এটা ফ্যাক্ট। তুমি একটা ছেলে যাবে, সব ঠিক আছে, কিন্তু টেক টাইম। দুজনে দুজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং করবে, কথাবার্তা বলবে, whether see the girl can adjust with your family or not। তুমি দেখো মেয়েটা অ্যাডজাস্ট করতে পারছে কিনা তোমার ফ্যামিলির সাথে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা তোমাকে ফোকাস করা উচিত, দ্যাট তুমি বাউন্ডেশন লাগাও। মায়ের জায়গাটা মা, বউয়ের জায়গাটা বউ। এটা তোমার বাউন্ডেশন নেই। তুমি সব কথাই, আমরা বেসিক্যালি ছোটবেলা থেকে যেটা শুনে আসি, দেখো আমি এটা কাউন্সিলিং করতে গিয়ে শিখেছি যে আমার বাবা মা যা বলছে সব ঠিক না। তারাও কোথাও কোথাও ভুল থাকে, সেটা আমাদেরকেই ঠিক করতে হয়। আবার সন্তানও কোথাও কোথাও ভুল থাকে, যেটা বাবা মাকেই ঠিক করতে হয়। তো তোমার একটাই কাজ, তুমি বাউন্ডেশন লাগাবে, কোনটা মার কথা শুনবে, বাবার কথা শুনবে, আর কোনটা বউয়ের কথা শুনবে। তার মানে এটাই নয় সেটাকে ডিসরেসপেক্ট করা, একেবারেই নয়। তুমি মামাকে ডিসরেসপেক্ট করবে না। আমি একটু বলে দিই, তুই সব কথার মাঝে তুই একটা ইনফ্লুয়েন্সার, তুই সোশ্যাল মিডিয়াতে মাকে পাশে বসিয়ে কন্ট্রোভার্সি করতে বসে যাস। তোর মা একটা আলাদা চ্যানেল খুলে সারাদিন কন্ট্রোভার্সি করছে, বাড়িরই কেচ্ছা করছে, বাড়িরই কেচ্ছা করছে, কিন্তু অন্য কারোর কেচ্ছা নিয়ে বলার মতো মায়ের ক্ষমতা নেই। বাড়িরই কেচ্ছা মা বসে বললো ক্যামেরা খুলে। এটা কি তুই ভালো করেছিস এতদিন? তোর মা নিজের বাড়ির কেচ্ছা, আজকে আমি পিঙ্কির যদি দোষ ধরি, তোর মায়েরও সমান দোষ। তোর মা নিজের বাড়ির কেচ্ছা সারাক্ষণ ক্যামেরা খুলে জাস্টিফাই করতে বসে বললো, তুই বসে বললি, তোর মা বসে বললো, এটা কি ঠিক ছিল? এক টানা চালিয়ে গেছিস। এটাই তো এই জায়গাটা ভাই তুমি তুই তো মাকে কন্ট্রোল করতে পারিস না ছেলে হয়ে, বা তোর মা তোকে কন্ট্রোল করছে, কিন্তু তোদের দুজনের মধ্যে সেই জায়গাটা নেই, তোর মধ্যে সেই পুরুষের ভাবটা নেই। পুরুষ ভাবটা তো আন।
मर्द को कभी दर्द नहीं होता, এগুলো পড়িসনি, জানিস না, সিনেমা দেখিসনি, मर्द को कभी दर्द नहीं होता, मर्द मर्द ही होता है, ঠিক আছে, এরকম করে ভাব। আজকে মামাই কিছু বলবে, আর মামাই ভাই welcome, তোমাকে আমি একটা কথাই বলবো, কোনো যদি দরকার হয় তুমি আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। আচ্ছা, আমি আসি অমৃতা পাশে। থাকতে থাকতে হ্যাঁ অমৃতা একটু থাকো, কেমন আছো মামাই ম্যাডাম? না, আমি অমৃতা থাকতে থাকতে একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, আমি অমৃতা থাকতে থাকতে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনার কি কখনো মনে হয়েছে প্রীতমের মধ্যে একটা ডুয়াল পার্সোনালিটি কাজ করে? কেন আমি আমি সেটা বলছি, বললাম। আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি। ও যখন কোনো রেকর্ডিং শোনায়, যেটুকু ওর পজিটিভ, ওর ফেভারে যাবে সেটুকু শোনায়। ও যখন ভিডিও দেখায়, যেটুকু ওর ফেভারে যাবে সেটুকু ভিডিও দেখায়, ঠিক আছে? আমি ওকে বহু সময় দেখেছি ও অন ক্যামেরা এক ধরনের কথা বলছে, যদি একটু এদিক ওদিক হয়ে যায়, ও ক্যামেরার যে লেন্সটা সেটা অন্যদিকে নিয়ে গিয়ে ও অন্যরকম ইঙ্গিত করে কথা বলে, ঠিক আছে? সো আপনার কি মনে হয় না প্রীতমের মধ্যে একটা ডুয়াল ক্যারেক্টারিস্টিক কাজ করে? একটা Exactly, ভীষণ একটা exactly. ক্রুয়েল সাইড আছে, প্লাস আরো একদম। একটা মানে সবার কাছে আমি খুব ছোট্ট, আমি কিউট, আমি কত ফ্যান ফলোয়ার্স, ও প্রীতমের অনেক ফ্যান ফলোয়ার্স বুঝে নেবে আমি কিউট লিটল বেবি, আমার ভুল হয়ে গেছে, সরি। এই যে ডুয়াল পার্সোনালিটি একটা কাজ করে, এটা একটা প্রশ্ন একদম। আমার অমৃতার এটা কাছে। পরে নেক্সট এবার একটা আমি প্রশ্ন যেটা আমি সঙ্গীতা ম্যাডামকে ডিরেক্টলি করবো, সেটা হচ্ছে যে ম্যাডাম প্রীতম যখন রিমির সাথে সংসার করেছে, দেন ইট ইজ ভেরি ক্লিয়ারলি এভিডেন্ট যে প্রীতম খুব ভালো করে জানে যে রিমি ড্রাগ অ্যাডিক্টেড, এন্ড মোস্ট একদম, ইম্পর্টেন্টলি এটা সামহাউ উই অবশ্যই অলসো হ্যাভ কাম টু নো প্রীতম ড্রাগ অ্যাডিক্টেড। তার জন্য কি প্রিকশনস নেওয়া হবে, এটা একটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে প্রীতম চ্যানেলের ভাষা, একজন মহিলা হয়ে একজন মহিলাকে বলে, যাকে তিনি উনি দেখেননি কোনোদিন, যে ধরনের ভাষা বলেন, দ্যাট ইজ আনঅ্যাকসেপ্টেবল। এবং উনি বলা হলো যে ঘুম থেকে উঠে শিলিগুড়ি চ্যানেল থেকে কি করে এলো, যেদিন যদিও তুই ভালো কাজ করেছিস, ওটা খারাপ করিসনি, তোর বাড়ির কথা তোর সেটা আমরা বিশ্বাস করিনি, কিন্তু এটাও ঘটনা যে তোর বাড়ির ঘটনা ইনসিডেন্ট আজীবনকাল অন্য লোকের কাছ থেকে শুনতে হচ্ছিল, কেন, এটা কেন হয়? ফার্স্ট ওর মায়ের কথার উত্তর দিই আমি। ওর মা বলে যে 2 দিন আগে নাকি 2 মিলিয়ন কিনেছিল। মানে একা তুই বসতে পারো, এটা আমি বলেছি, এটা আমার আমি বলেছি। আর ভিডিওগুলো দেখ প্রীতম, ভিডিওর নামটা বলো। আচ্ছা প্রীতম, আমি তোকে আবার বলছি, ভালো সাজিস না, ভালো সাজার চেষ্টা করিস না। 2022 সালে অপূর্ব এবং রিমি একসঙ্গে মদ অপূর্ব এবং তুই একসঙ্গে মদ খাচ্ছিলি, সেই ভিডিও কলে হাসতে বলি মাসি লেগে যায় এবং মাসি মুখ করা শুরু করে। এটা পেয়েছি, আমি ভুল করেছি, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি প্রতিটা মানুষের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে। বাট আমি আবার বলছি, আমি কোনো ভিডিও বা মাসি কাউকে ফোন করে দিয়ে করে। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলি এবার মামাই ম্যাডামের আনসারটা আমি একটু দিই। প্রীতম হচ্ছে অ্যাডিকশন একটা রয়েছে, যেটা কিনা ভিউজ এর অ্যাডিকশন। তুমি ভয়ের থেকে মানে তোমার ভেতরে একটা ভয় কাজ করে, যার জন্য তুমি ডুয়েল পার্সোনালিটি মধ্যে দিয়ে তুমি যাও, ঠিক আছে? সেটা হচ্ছে লোকে কি ভাববে যদি তার জন্য আমার একটু ভিউজ কমে যায়, বা আমি যদি ভিউজটা না পাই। ইজেন্ট ইট প্রীতম? তুমি ভিউজের কথা, ভিউজটা তোমার অ্যাডিকশনের মতন হয়ে গেছিল কিনা? আমি এগ্রি করলাম এটা। এটাই তোমার ডুয়েল পার্সোনালিটি তোমাকে ইন্ডিকেট করছে। তার ফলে তুমি সেকেন্ডে সেকেন্ডে তুমি মাথায় তুমি ভাবতে যে কি করে আমি এটা করি তাহলে আমার ভিউজটা বাড়বে, এটা করি তাহলে আমার ভিউজটা বাড়বে, ইজেন্ট ইট? তো এটাই হচ্ছে তোমার এই অ্যাডিকশনটা তোমাকে কমাতে হবে। গিভ আ গুড ভিডিও। তোমার ফেস ভ্যালু আছে, ইউ আর এ গুড লুকিং গাই, সেটা কেউ কন্টাতে পারবে না। তুমি যথেষ্ট ভালো দেখতে, হ্যান্ডসাম, গিভ আ গুড ভিডিও। আর তোমার মাকে গীতা যে পড়ে, কাউন্সিলিং ইজ নাথিং বাট আ গীতা, সে এই পার্সোনালিটি হতে পারে না, ওকে? তো যারা গীতা শুধু পড়বে তারা এমনি কাউন্সিলর, এটা বলাই আছে, এটা মাথায় রাখবে। আর ওনাকে নিয়েও আমি কোনো কথা বলতে চাইছি না ফার্দারে। তুমি তো পড়াশোনা জানো, তোমার মা আর বউতে ফার্দার রিলেশনশিপে যাতে কোনো প্রবলেম না হয়, আমি চাইবো বা আমার একটা সাজেশন তোমাকে, তুমি তোমার মাকেও একটা কাউন্সিলরের কাছে নিয়ে যেও, যাতে ফিউচারে তুমি, এটা তোমার দায়িত্ব, যাতে তোমার উপরে, তোমার ফ্যামিলির উপরে কোনো কাদা আর ছোড়াছড়ি যাতে না হয়। আচ্ছা দিদি। কারণ উনি হচ্ছে একটা পজিটিভ মাদার। ছেলেকে ভালোবাসা অবশ্যই ভালো, কিন্তু পজিটিভ ওয়েতে নয়, ঠিক আছে? যে নিজের কন্ট্রোলটা নিজের বইয়ের উপরে দেবে না, ঠিক আছে? এই জায়গাটাই প্রবলেমটা, এই জায়গাটা ওনাকে ছাড়তে হবে বাবা। এটা তুমি, যদিও আমার এই কথাগুলো পাবলিকলি আমি অনেক কথাই তোমাকে বলেছি, উই আর নট অ্যালাউড। এটা এটা একদম, এটা অমিতা তোমাকে প্রথম দিনে ওদের বাড়িতে দিয়েছি, আমি তোমায় বলেছিলাম যে ওর মা ছেলে বউকে একসাথে কথা বলতে দিতে চায় না। এই জায়গাগুলো প্রীতমই পারবে। হি হ্যাভ টু টেক স্টেপ। প্রীতম যদি সেদিন ওর মাসিরা ছিল, আমি দুজনকে এক জায়গায় বসিয়ে দুজনকে কথা বলে সেদিনই সর্ট আউট করতে চেয়েছিলাম। প্রীতমের মা সেটা চায় না, প্রীতমের মা কোনোদিন আর চায় একটা না। কথা প্রীতম ভাই, আমি তোমাকে বলছি, এতগুলো লোক যেখানে কোয়েশ্চেন মার্ক করছে না, সেই জায়গাটা অবভিয়াসলি তোমার মায়ের প্রবলেম আছে, তাই কোয়েশ্চেনটা হচ্ছে। তুমি বাবা মন খারাপ করো না এই জায়গাটা, কিন্তু তুমি বললি একসেপ্ট করো। আমি জানি না তোমার সাথে আমার কানেকশন থাকবে কিনা, কিন্তু তুমি একদিন হলেও আমার কথাটা বুঝবে আমি তোমাকে কি বলার চেষ্টা করছি। তুমি যদি আজকে এই জায়গাটাতে ওয়ার্ক করো যেখানে সবাই কোয়েশ্চেন মার্কটা দিচ্ছে, তাহলে দেখবে তুমি আলটিমেটলি ভালো থাকবে। ইউ উইল বি আ গেনার, এটা মাথায় রেখো। যখন এতগুলো ভালো ভালো মানুষ না এই জায়গাটা কোয়েশ্চেন মার্কটা দিচ্ছে, হ্যাঁ ইনফ্যাক্ট মামাই ম্যাডাম ওনার কথাগুলো কিন্তু আমিও শুনি, প্রত্যেকটা কথা আমার ভালো লাগে। সঙ্গীতা ম্যাডামের আমি ফলোয়ার বিং, মানে আজকে থেকে না, অনেক পুরনো ফলোয়ার, তারা সবাই প্রত্যেকে ওই জায়গাটা যখন কোয়েশ্চেন মার্কটা দিচ্ছে, তার মানে কি ওই জায়গাটা ভুল হচ্ছে। যেখানে 98% ওই জায়গাটা অ্যারাইজ করছে, ওই জায়গাটা তুমি বাবা একটু কেয়ার করো, একটু দেখো ওই জায়গাটা। আশা করছি মানে উনিও চাইবে তোমার ফার্দার কোনো অসুবিধা না হোক, কিন্তু পজিটিভিটিটা ওনার কমাতে হবে। পজিটিভ মাদারটা ওনার, পজিটিভ মাদার মানে এমন মাদার, মানে প্রীতম যদি বউ নিয়ে পরবর্তী দিনে আজকে রিমি প্রীতমটা শুনো না, প্রীতমের জীবনটাই এমন হয়ে গেছে না, মানে ও নারী বেষ্টিত হয়ে আছে, ওকে পুরুষ হতে হবে, মানে নারীরা ওকে ঘিরে রেখে দিয়েছে, মানে প্রীতমকে হতে হবে সাবলীল, অর্থাৎ প্রীতম যে ক্রাইম করবে আর নারীরা ঢেকে যাবে, হয় নয়, দুটো নারীকে একবার এটাকে একবার ওটাকে, এটা করা যাবে না। এবার বলো আরেকটা কথা ম্যাডাম আমি বলেই নেমে যাবো, সেটা হচ্ছে প্রীতম ভাই, তুমি যখন পরবর্তী ক্ষেত্রে কোনো যদি নিউ রিলেশনশিপে যাও, এখন তো প্রশ্ন নেই, গিভ টাইম টু ইয়োরসেলফ, তুমি নিজেকে আগে চেনো, ভালো ভালো ভিডিও করো, আমরা ভিডিও পাই। যদি পরবর্তীতে যাও কোনো রিলেশনশিপে, পুরনো কাসন্দি ঘাটবে না, সেটা সম্পর্ক নষ্ট করে। কোনো পুরনো জিনিস নতুন সম্পর্কে আনবে না। আর জনতার মানে কে আমি একটা কথা বলতে চাই, প্লিজ আপনারা ওদেরকে জাজমেন্ট করা ছেড়ে দিন। ওরা প্রত্যেকে নিজের জায়গাটা বুঝতে পারছে, একটু ওদেরকে পুরনো জায়গা থেকে বেরিয়ে আসতে দিন, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট। নিজেদের বন্ডিং গুলোকে একটু স্ট্রং করতে দিন। রিমিকে এই লাইফে তুলবো, অপূর্ব বেয়াদব ড্রাগ অ্যাডিক্টেড মেয়ে,
হ্যাঁ Exactly. ওকে লাইভে তুলবো ভীষণ অ্যারোগেন্ট পুরোনো জিনিস যদি আমরা ওনার একটু পাস্টে যাই, ওনার কিছু কিছু ইনসিডেন্ট যেগুলো রয়েছে আমি জানি না প্রীতম এটা ভালো বলতে পারবে, সেগুলো উনি কিন্তু ভয়ের থেকে উনি নিজের প্রেজেন্টে নিজের ছেলের উপরে সেটা অ্যাপ্লাই করে। প্রত্যেকটা মানুষই চায়, ঠিক আছে, ভয়টাকেই প্রেজেন্টে আনা যেটা উনি পাস্টে করে এসেছেন। আমরা কিন্তু ছোটবেলা থেকে যে বাচ্চাটাকে মানুষ করি, বাচ্চাটা কিন্তু ঠিক ভুলটা মা বাবা থেকেই শেখে যখন তারা বড় হয়। হ্যাঁ, আমার মা এই জায়গাটা মানে পুকুরে এই জায়গাটায় ঝাঁপ দিতে বারণ করেছে মানে ওটা খারাপ মানে খারাপ, বাচ্চারা কিন্তু সেটাই শিখলো। কিন্তু মায়ের কোনো পাস্টে সুইমিং করা নিয়ে কোনো ইনসিডেন্ট আছে কি নেই সেটা কিন্তু বাচ্চারা ঘেটে দেখলো না, আমরা ইয়ে করি না, যেটা মা বাবা শেখায় বা বলে সেটাই বাচ্চারা নেয়। আমি এই জায়গাটাই প্রীতমকে কিছুক্ষণ আগে বললাম, যেটা হচ্ছে তোমাকে এই জায়গাটা ভোগ করতে হবে, তোমাকে মার সাথে কথা বলতে হবে শোন, এবং তুমি মাকে নিয়ে অন্তত তোমার ফিউচারের জন্য তোমরা যাতে তোমরা তিনজন ভালো থাকো তার জন্যই তুমি মাকে অন্তত একটা কাউন্সিলিং করো। আর আরেকটা জিনিস, কাউন্সিলিং কিন্তু কোনো পাগলরা বাবা করায় না, নিজের এক কমিটা উত্তর দিদি তো তার মায়ের নাইটি সিদ্ধান্ত নেয় এর আগের বার যখন গিয়ে বলি আমাকে পরশু দিন ব্ল্যাকমেল করেছে জিমি, আমি এই কারণে বাধ্য হয়ে সাহায্য করব। আমার থেকে অনেকটা ছোট, ঠিক আছে? ইউটিউবের উপর নির্ভর করে থাকিস না, কারণ তোকে আমি খুব ভালোভাবে বলি, তোর সাথে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নেই যেহেতু। আমার কাছে গাইডলাইন্সের মধ্যে এসে গেলে আপনারাও যে ঝগড়া করছেন গালি দিচ্ছেন না, ওই রোদ্দুর রয়ের মতো 14 দিন ঢুকে গেলে ওই মার খেয়ে গেলে লকাপে দেখবেন আস্তে আস্তে দেখবেন মানে যে আর আপনার একটা বিশাল বড়, এটা ভীষণ মানে আকর্ষিত করেছে আমাদের অ্যাট্রাকশন করে। হ্যাঁ আমি কিছু বলবো একটু বলুন 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 বলছিলাম ম্যাম আপনি প্রীতমের ভাবে লোকের কাছে নিজেকে রিপ্রেজেন্ট আমি ওর ভালো চেয়েছি, এখনো চাইছি ভালো। তাকে তো সেই জিনিসটা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আমি প্রীতমের ব্যাপারটা খুব একটু ওয়েট করে যান। অনেক মানে হলো দ্য পারসন দেশের কথা বাদ দিলাম, স্ট্রাইক খেলাটা বন্ধ কর, কারণ তুই একটা বড় চ্যানেল, তোকে নিয়ে প্রচুর মানুষ তোর ক্লিপিংস ইউজ করবে, তোকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলবে, তাদের তুই কথায় কথায় কাউকে স্ট্রাইক দিবি না। তুই আমাকেই কিংবা তোর চ্যানেল থেকে দিসনি, তুই তোর মানে শুভাকাঙ্ক্ষী দিয়ে কিংবা তোর যা লাইফ পার্টনার তাদেরকে দিয়ে আমাকে স্ট্রাইক দেওয়া করিয়েছিস, যেগুলো সে স্বীকার হয়ে গেছে, তুলেওছে। আমার কথা হলো যেগুলো হয়ে গেছে শেষ,